আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার এই অ্যান্ড্রয়েড যে আমাদের মোবাইলটা আছে বা আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আছে সেটিকে কিভাবে কম্পিউটার বা ডেস্কটপের মতো ব্যবহার করতে পারবেন। তো এটা খুবই ইজিলি এবং সিম্পল ব্যাপার। তো আমি যে ধাপগুলো দেখাবো আশা করছি আপনি সেই ধাপগুলো অনুসরণ করলে পারে অবশ্যই আপনি কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনার যে ফোনের যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরটা ওপেন করে দিবেন এবং যে সার্চ বারটা আছে সার্চ বারে গিয়ে লিখবেন WINE উইন7 লিখে দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে Win7 সিমু, আপনারা এইটার উপর চাপ দিবেন এবং তারপর অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আপনার এই Win7 সিমু অ্যাপটা ইনস্টল হবে তারপরে কিন্তু আপনি আপনার ফোনটাকে ডেস্কটপ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইতিমধ্যে আমাদের কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে যে আমরা প্লে বাটনটা আছে প্লে বাটনটার উপরে একটা চাপ দিয়ে দেব। দেখুন প্লে বাটনটা চাপ দেওয়ার পরে কিন্তু আমার সামনে একটি এরকম ইন্টারফেস আসছে। দেখুন অনেকটা কম্পিউটারের মতো রেডি হচ্ছে। তো এখন আমরা যেটা করব, দেখুন স্টার্টিং উইন্ডোজটা কিন্তু লেখা আসছে আমাদের। তো স্টার্টিং উইন্ডোজটা লেখা আসার পরে কিন্তু যেমন মাইক্রোসফট যেমন আমাদের কম্পিউটারে করে থিম করতেছে। তো আমরা এখানে লেখা আসছে, প্রথম অপশনটা আসছে দেখেন গেস্ট এবং পরটা সুইচ ইউজার। তো আমরা যেহেতু নতুন সেহেতু আমরা গেস্ট ইউজার হিসেবেই কিন্তু ব্যবহার করব। তো দেখুন আমাদের কিন্তু পুরো কম্পিউটারের মতো সেট আপটা আসছে। দেখুন কম্পিউটারে যেমন এরকম যে ডাবল ক্লিক করলে জুম ইন আউট হয় তেমনি কিন্তু এরকমটা হচ্ছে। তো আমরা এখন যেটা করবো, দেখুন এই যে আমাদের কর্নারে যে বাটনটা আছে এই যে দেখুন, এটা কিন্তু সবহু একদম কম্পিউটারের মতো আমরা ব্যবহার করতে পারতেছি। অ্যাবাউট, ক্যালকুলেটর, ক্যামেরা, ক্রোম, আপনার ফোনে যতগুলো ফিচার আছে সবগুলো আছে। এবারে দেখুন শাটডাউন লেখা আছে, এখানে ক্লিক করতে কিন্তু সুইচ ইউজার, লগ অফ, রেস্টার্ট সবই কিন্তু করতে পারবো। তো আমরা এটা বলতে দিয়ে যে কম্পিউটারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে এরকম একটা ডিভাইসের মতো একটা পাবো। দেখেছেন এখান থেকে কিন্তু যে হার্ড ডিস্ক অর্থাৎ আপনার যে ফোনের যে স্টোরেজটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং ডিভাইস বাদে রিমুভেবল স্টোরেজ এটাও কিন্তু দেখাচ্ছে। এখান থেকে কিন্তু চাইলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন যতগুলো আপনার ফোনে প্রোগ্রামিং সিস্টেম আছে সবগুলাই কিন্তু এখানে শো করতেছে। আপনারা চাইলে ক্রস থেকে কেটে দিতে পারবেন। এবং দেখুন আমাদের যে কম্পিউটারের ফ্রেশ ভিউজ বা ফোল্ডার তৈরি করাতে সেরকম আছে। দেন রিফ্রেশ করলাম, আমি আবার একটু চেপে ধরলাম, আবার দেন রিফ্রেশ করলাম, এই যে আবার চেপে ধরলাম, এই যে আবার রিফ্রেশ করলাম এবং আবার একটু চেপে ধরে যে নিউ ফোল্ডার আছে আমরা কিন্তু ফোল্ডারও তৈরি করতে পারি। তখন এই যে নিউ চাপ দেওয়ার পরে যে ফোল্ডারটা লেখা আসছে ফোল্ডারে কিন্তু আমরা চাপ দিলাম, তখন দেখুন আমাদের কিন্তু একটা কম্পিউটারের নিচে একটি ফোল্ডারও তৈরি হয়ে গেছে। তো দেখুন ফোল্ডারের নিচে কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ আমরা ফোল্ডারে কোনো কিছু সেট আপ করিনি। তো এই ছিল মূল মন্ত্র আপনার ফোনটিকে কম্পিউটারের মতো ব্যবহার করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।